আচ্ছা আপনাদের আগের দিন কতটুকু পড়াইছিল? ম্যাম ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম, ফাংশন অফ স্টোমাক, ডাইজেস্টিভ আচ্ছা আপনাদের তো প্রশ্ন দিচ্ছি না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা স্যালাইভাটা বের করেন, তাহলে এগুলো তো হয়ে গেছে, এবার স্যালাইভা করবো আমরা না? স্যালাইভাটা একটু বের করেন। স্যালাইভা বের করেন। ম্যাম ফাংশন অফ ওরাল ক্যাভিটি পড়া লাগবে না? ওরাল ক্যাভিটি আর কি করবেন, এমনি পারবেন, ওগুলো দরকার নেই। স্যালাইভা বের করেন। এই ডাইজেস্টিভ জুসের নাম তো পড়াইছি না? আচ্ছা আপনাদের কি ডাইজেস্টিভ জুসের নাম, এনজাইম এগুলো পড়াইছিলাম? হ্যাঁ তাহলে স্যালাইভা বের করেন। বের করছেন? স্যালাইভা আপনাদের কম্পোজিশন আর ফাংশন আসছে, বের করছেন স্যালাইভা? জি ম্যাম। আচ্ছা তাহলে স্যালাইভা হচ্ছে অ্যামাউন্ট তো আমরা জানি 1000 ml পার ডে, আর হচ্ছে এটা পিএইচ কত? পিএইচ হচ্ছে 6 to 7, তার মানে কি এটা অ্যালকালাইন, মানে অ্যালকালাইন মানে অ্যাসিডিক আর কি, একদম স্লাইটলি অ্যাসিডিক। আচ্ছা এটা দেখো তাহলে এটা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক। এখন কম্পোজিশনের মধ্যে কি কি আছে? কম্পোজিশন যখন আমরা পড়বো, কোনো কিছু কম্পোজিশন পড়ার সময় আমরা পড়বো হচ্ছে ওয়াটার এবং সলিড করে ভাগ করবো, ওয়াটার এবং সলিড। এখন যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ চাইলে পড়তেও পারেন, না চাইলে না পড়লেও হবে পার্সেন্টেজ, কিন্তু ভুল লেখেন না লিখতে যায়। আচ্ছা সলিডের মধ্যে কি আছে? সলিডের মধ্যে আছে হচ্ছে অর্গানিক এবং ইনঅর্গানিক। ইনঅর্গানিক যেখানে থাকবে সব জায়গায় ইনঅর্গানিক মানে হচ্ছে আপনার যত ইলেকট্রোলাইটের নাম জানেন আপনি সবগুলা লিখে দিবেন। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা যা নাম জানেন সবই লিখে দিতে পারবেন ইলেকট্রোলাইটের ইয়ার মধ্যে, ইনঅর্গানিকের মধ্যে। আচ্ছা আর অর্গানিকের মধ্যে কি লিখবেন? অর্গানিকের মধ্যে দুইটা জিনিস কমন, সেটা হচ্ছে সব জায়গাতেই অর্গানিকের মধ্যে এনজাইম থাকে এবং মিউসিন থাকে। মিউসিন সব জায়গায় থাকে, আর এনজাইম যেটা সেটা এক একটা এক এক নাম হয়, থাকে সব জায়গায় কিন্তু নামটা একটু আলাদা হয়। আচ্ছা তাহলে এখন স্যালাইভাতে হচ্ছে কি এনজাইম থাকে? স্যালাইভাতে থাকবে হচ্ছে টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ এনজাইম, আর কি থাকবে? লাইসোজেম থাকবে এবং আপনার লিঙ্গুয়াল লাইপেজ থাকবে, কার্বনিক অ্যানহাইড্রেস, তাহলে কার্বনিক অ্যানহাইড্রেস ফসফেটেস থাকবে। তাহলে এগুলা হচ্ছে এনজাইম স্যালাইভার। আর মিউসিন তো থাকবে বললাম, কমন সব জায়গাতেই থাকে। এছাড়া স্যালাইভাতে ইউরিয়া, কোলেস্টেরল, অ্যামাইনো অ্যাসিড এগুলো থাকে এবং ব্লাড গ্রুপের সাবস্টেন্স থাকে। অ্যান্টিজেন যেটা ব্লাড গ্রুপের সেটা কিন্তু থাকে। এই কারণে স্যালাইভা, ওই যে রেপ ভিকটিমের ক্ষেত্রে স্যালাইভা কালেক্ট করে কিন্তু আপনার বোঝা যায় যে অ্যাকিউজড পারসন কে, মানে তার ব্লাড গ্রুপটাকে, এটা বোঝা যায়। তাহলে স্যালাইভাতে এবং গ্যাস্ট্রিক জুস দুইটা জায়গাতে ব্লাড গ্রুপের অ্যান্টিজেন পাওয়া যায়। আচ্ছা এছাড়া কিছু গ্যাস থাকে, আচ্ছা আর কিছু সেল থাকে, প্যারাসাইট, ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ধরনের কিছু সেলুলার এলিমেন্টও থাকে। তাহলে এটা হচ্ছে স্যালাইভার কম্পোজিশন। এবার আসেন স্যালাইভার ফাংশনে। স্যালাইভার ফাংশনের মধ্যে কি বলবো আমরা? ফার্স্ট করবো হচ্ছে মেকানিক্যাল ফাংশন। তাহলে স্যালাইভার মেকানিক্যাল ফাংশনটা কি কি? স্যালাইভার মেকানিক্যাল ফাংশনটা হচ্ছে আপনার স্যালাইভা হচ্ছে মাউথকে ময়েস্ট রাখে। এই যে মাউথ ভেজা থাকে সেটা স্যালাইভার কারণে থাকে। এছাড়া হচ্ছে স্যালাইভা সোয়ালোইং এ সাহায্য করে, খাবার গিলতে সাহায্য করে এবং আপনার স্পিচেও সাহায্য করে। স্যালাইভা মুখ শুকনো থাকলে আপনারা নিজেরাই দেখবেন কথা বলতে পারবেন না, তাহলে স্পিচে সাহায্য করে। এবং স্যালাইভাতে যে মিউসিনটা থাকে, মিউসিনটা কিন্তু লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট হচ্ছে পিচ্ছিল করে,
তাহলে মিউসিনটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে। এটা গেল স্যালাইভার মেকানিক্যাল ফাংশন। এছাড়া স্যালাইভার টেস্টেও সাহায্য করে। স্যালাইভা থাকার কারণে আপনি খাবারের টেস্টটা বুঝতে পারবেন। এবং এছাড়া কি আছে, তার ডাইজেস্টিভ ফাংশন। একটু আগে আমরা বললাম যে স্যালাইভাতে কি থাকে, টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। তাহলে যেগুলো নামের শেষে অ্যামাইলেজ থাকবে তারা কি করবে, কার্বোহাইড্রেট ভাঙবে, তাই না? তাহলে স্যালাইভা কি করে, স্টার্চ কে ভাঙে, টায়ালিনটা স্টার্চ কে ভাঙে ম্যালটোজ তৈরি করবে। আচ্ছা, এছাড়া কি করবে, কিছু এক্সক্রিটরি ফাংশন আছে স্যালাইভার। যেখানে এক্সক্রিটরি ফাংশন আপনাদের মনে হয় বলছে আগেও, যে এক্সক্রিটরি ফাংশন থাকলে আপনি লিখবেন টক্সিন, হেভি মেটাল, ড্রাগ। এই তিনটা একদম কমন, সব জায়গাতেই আপনি এই তিনটা লিখতে পারবেন, টক্সিন, হেভি মেটাল এবং ড্রাগ। এক্সক্রিটরি ফাংশনে এগুলা লিখবেন। আচ্ছা, আর কি করে, ওয়াটার ব্যালেন্স করবে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে এবং স্যালাইভা বাফার হিসেবেও কাজ করে, তার মানে পিএইচ রেগুলেশন করে। আই পার্সেন্টেজ দিছেন? আই পার্সেন্টেজ দিছেন? আপনাদের কি বলছিলাম যে 10 মিনিটের মধ্যে পার্সেন্টেজ দিতে, দিছেন পার্সেন্টেজ? আপনার মনিটর কই, দেখি না তো। আচ্ছা, ঠিক আছে। যেটা বলতেছিলাম, তাহলে হচ্ছে বাফার হিসেবে কাজ করবে, অ্যাসিড বেস রেগুলেশন করবে। এছাড়া স্যালাইভা কিন্তু ব্যাকটেরিওলাইটিক, তাহলে ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে স্যালাইভা। এই হচ্ছে স্যালাইভার ফাংশন। এরপরে বের করেন স্যালাইভার পরে কি আছে, গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস বের করেন, গ্যাস্ট্রিক জুসটা বের করেন। বের করছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন গ্যাস্ট্রিক জুসে কি করবো, কম্পোজিশন এন্ড ফাংশন সব একই। কম্পোজিশন একই রকম, ওয়াটার এবং সলিড। সলিডের মধ্যে অর্গানিক এবং ইনঅর্গানিক। ইনঅর্গানিকের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা যা জানেন লিখে দিবেন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার ইনঅর্গানিকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, এটা অবশ্যই বলতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা ভালো করে স্টার দিয়ে রাখেন, মানে মনে রাখতেই হবে হাইড্রোক্লোরিক ইনঅর্গানিকে বলতেই হবে। কেন বলতে হবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের আলাদা কিছু ফাংশন আছে, যেটার জন্য আপনাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অবশ্যই আলাদাভাবে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল ইনঅর্গানিক এবং অর্গানিকের মধ্যে। তাহলে কি আছে, কমন দুটো জিনিস তো থাকবেই, আপনার এনজাইম এবং মিউসিন আছে। এছাড়া তো একটু আগে বলছিলাম যে ব্লাড গ্রুপের অ্যান্টিজেনও কিন্তু গ্যাস্ট্রিক জুসে থাকে। আর এনজাইমের মধ্যে কি কি আছে এটা আমরা আগেই পড়ছি, সেটা কি, পেপসিন এবং গ্যাস্ট্রিক লাইপেজ। এনজাইমের মধ্যে থাকবে পেপসিন এবং গ্যাস্ট্রিক লাইপেজ। আর এছাড়া স্টোমাকে আরেকটা জিনিস ছিল, ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল। ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেলও থাকবে। তাহলে এটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিক জুসের কম্পোজিশন। এবার আসেন গ্যাস্ট্রিক জুসের ফাংশন। তাহলে গ্যাস্ট্রিক জুসের ফাংশনের মধ্যে ডাইজেস্টিভ ফাংশন, ডাইজেশন কি কি ডাইজেশন করবে, পেপসিন। তাহলে কি কি ডাইজেশন করবে, প্রোটিন। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে প্রোটিন ভেঙে পেপটুন হয়। আর এখানে এনজাইম কে, পেপসিন। তাহলে এনজাইম হচ্ছে পেপসিন। এটা গেল প্রোটিন ভাঙা। এছাড়া গ্যাস্ট্রিক লাইপেজ আছে, তার মানে কি, লিপিডও ভাঙবে, ট্রাইগ্লিসারাইড ভাঙবে। আচ্ছা, এরপর এক্সক্রিটরি ফাংশনে সব জায়গায় একই লিখবেন, টক্সিন, হেভি মেটাল, ড্রাগ এক্সক্রিশন হয়। আর আপনার হিমোপয়েটিক ফাংশন, যে হিমোপয়েটিক ফাংশন কি, ওই যে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল যেটা, সেটা কি করে, ভিটামিন B12 কে অ্যাবজর্পশন করবে। আর ভিটামিন B12 টা কি করে, আরবিসি ম্যাচুরেশনে হেল্প করে। তাহলে এইভাবে সে ইরাইথোপয়েসিসে সাহায্য করে। আর মিউসিন আছে, মিউসিনটা কি করে, খাবারকে পিচ্ছিল করে। তাহলে মিউসিন লুব্রিকেন্ট হিসেবে কাজ করে খাবারকে পিচ্ছিল করবে।
আর আছে কি অ্যাসিড বেসটা রেগুলেশন করবে, অ্যাসিড বেস রেগুলেশন, অ্যাসিড বেস রেগুলেশন হবে। এবং আপনার এছাড়া প্রোটেক্টিভ ফাংশন আছে স্টোমাকের। প্রোটেক্টিভ ফাংশনটা কিরকম? স্টোমাকের মানে গ্যাস্ট্রিক জুসের একটা প্রোটেক্টিভ ফাংশন আছে। এটা কিরকম? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা তো একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড কি করে সবকিছু এবড়ো থেবড়ো করে দেয়, তাই না? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনারা সবসময় ধরেন এটা আমার স্টোমাকের ওয়াল, এই জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড সবসময় পড়তেছে, পড়লে কি হবে? ওই জায়গাটা আলসার হয়ে যাবে, ক্ষত তৈরি হবে, আলসার হবে। কিন্তু যখন আপনি খাবার খাবেন তখন যেটা হবে, খাবারটা এসে এই স্টোমাকের ওয়ালের উপর একটা লেয়ার তৈরি করবে, প্রোটেক্টিভ একটা, খাবার থেকে মিউসিন আসবে, মিউসিনটা স্টোমাকের ওয়ালের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে। লেয়ার তৈরি করলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সে যে সব সময় ওই যে প্রোটেক্টিভ লেয়ারটা মিউসিন লেয়ারের উপর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পড়বে, তখন আর স্টোমাকের ওয়ালটাতে আলসার করতে পারবে না। কিন্তু আপনি যদি লং টাইম খাবার না খান তখন তো মিউসিন আসবে না, মিউসিন না আসলে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সরাসরি যে স্টোমাকের ওয়ালে পড়বে, তখনই আলসার হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এবং এরপর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্পেশাল কিছু কাজ আছে, সেগুলা কি কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা করে, সে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট করবে। এখন আপনার পেপসিন যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে পেপসিনোজেন হিসেবে, তখন কিন্তু ও কোনো কাজই করবে না, ডাইজেশনে সাহায্য করবে না। তাহলে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট করতে হবে। এই কনভার্ট করার কাজটা করবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়া কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করবে অ্যান্টিসেপটিক হিসেবে। আর কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে ফুড স্টাফ গুলাকে হাইড্রোলাইসিস করে, খাবারগুলাকে লাইসিস করে। এবং আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা গ্যাস্ট্রিক এমটিং এ সাহায্য করে। কারণ কি? স্টোমাক আমরা জানি টেম্পোরারি রিজার্ভিয়র ফুডের, স্টোমাক থেকে ফুডগুলা ডিউডেনামের দিকে যাবে। এই যে স্টোমাক থেকে ডিউডেনামে ফুডটা পাস করতেছে, এই পাস করা কাজটাই করে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে এনজাইম, পেপসিন, রেনিন, লাইপেজ এনজাইম, এগুলার যাতে ঠিক মতো কাজ করে সে প্রপার এনভায়রনমেন্টটা তৈরি করে দিবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিয়ার? আর বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে আপনাদের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি, প্যানক্রিয়াটিক জুস। হ্যাঁ, এরপরে কোশ্চেন হচ্ছে আপনাদের প্যানক্রিয়াটিক জুস। বের করেন, প্যানক্রিয়াটিক জুসটা বের করেন। বের করছেন প্যানক্রিয়াটিক জুস? জি ম্যাম। আচ্ছা, এখন প্যানক্রিয়াটিক জুসের সিক্রেশন কত? 1000 ml পার ডে। এটার পিএইচ হচ্ছে 8, তার মানে কি অ্যালকালাইন। আচ্ছা, আর কম্পোজিশন কি প্যানক্রিয়াটিক জুসের? ওই একই কথা, ওয়াটার এবং সলিড, সলিডের মধ্যে অর্গানিক, ইনঅর্গানিক, ইনঅর্গানিকের মধ্যে যত ইলেকট্রোলাইট আছে লিখবেন। এবং এইখানে একটা জিনিস অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে বাইকার্বনেট। গ্যাস্ট্রিক জুসে যেরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে কি বাইকার্বনেট অবশ্যই বলতে হবে। আচ্ছা, আর অর্গানিকের মধ্যে কি আছে? অর্গানিকের মধ্যে আছে হচ্ছে মিউসিন এবং এনজাইম। এনজাইমের মধ্যে কি কি আছে আমরা কিন্তু আগে পড়ছি। এনজাইমের মধ্যে কি কি আছে? প্রোটিন ভাঙার জন্য আছে ট্রিপসিন, এখানে ট্রিপসিন লেখা নাই, ট্রিপসিন লিখে নিন। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটাইডেস, ইলাস্টেজ, রাইবোনিউক্লিয়াস, আর হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস। কার্বোহাইড্রেট ভাঙার জন্য কি আছে? প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ। লিপিড ভাঙার জন্য প্যানক্রিয়াটিক লাইপেজ, কোলাইপেজ, কোলেস্টেরল স্টারেজ, ফসফোলাইপেজ। এই বানান ঠিক করে নিন। কোলেস্টেরল স্টারেজ, ইএস, এন্টারেজ না কিন্তু স্টারেজ, কোলেস্টেরল স্টারেজ। ঠিক করছেন?
এরপরে দেখেন প্যানক্রিয়েটিক জুসের ফাংশন। ফাংশন অফ প্যানক্রিয়েটিক জুস। বের করছেন প্যানক্রিয়েটিক জুস? জি ম্যাম। ফাংশনটা কি? তাহলে এখানে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন আর একটা হচ্ছে নিউট্রালাইজিং ফাংশন। ডাইজেস্টিভ এবং নিউট্রালাইজিং ফাংশন, তাহলে নিউট্রালাইজেশনে সাহায্য করে। নিউট্রালাইজিং ফাংশন মানে কি? প্রশমন করে। আমরা কি জানি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয় বলেন? লবণ আর পানি। তাহলে অ্যাসিড এবং অ্যালকালির বিক্রিয়াতে ওয়াটার এন্ড সল্ট তৈরি হবে। এইভাবে সে কি করবে? অ্যালকালিটা অ্যাসিডের অ্যাকশনকে নিউট্রালাইজ করবে। তাহলে আমার বাইকার্বনেট, আমরা কি জানি প্যানক্রিয়েটিক জুসে বাইকার্বনেট থাকে, আপনাদের আলাদা করে বললাম, যেটা অবশ্যই বলতে হবে। কারণ কি? কন্টেইন বাইকার্বনেট। এখানে বাইকার্বনেটটা সংকেতটা ভুল আছে, HCO3- লিখে নেন। তাহলে কন্টেইন বাইকার্বনেট, যেটা কি করবে? নিউট্রালাইজ করবে অ্যাসিডকে। তাহলে বাইকার্বনেটটা ক্ষার কখন হবে? অ্যালকালি হবে যখন এটা সোডিয়ামের সাথে যুক্ত হবে, তখন এটার নাম কি হবে? সোডি বাইকার। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আসতেছে আপনার স্টোমাক থেকে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডি বাইকার্বটা রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। এছাড়া কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই কার্বনিক অ্যাসিডটা আবার ফার্দার ভাগ হয়ে কি তৈরি করবে? ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? এইভাবে সে নিউট্রালাইজ করবে অ্যাকশনকে। ম্যাম বুঝতে পারি না। কি বুঝেন নাই? এই বিক্রিয়া আপনারা 9, 10 ইন্টার সব জায়গাতে পড়ছেন, তারপরও কি বুঝে নাই? আপনি আমাকে বলেন যে এই বিক্রিয়া আসলে আপনাদের বোঝার আছে কি, বুঝেন নাই কি, এটা বলেন। 9, 10 পড়ছেন না এটা? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করবে, বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, এটাই তো বিক্রিয়া। অ্যাসিডটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আপনার ক্ষারের নাম কি? সোডি বাইকার্ব। বিক্রিয়া করে কি লবণ তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড। আর কি তৈরি হবে? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটা ভাগ হবে, ভাগ হয়ে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হবে। এই বিক্রিয়াতে না বুঝার কি আছে বলেন তো আমাকে? মানে এই বিক্রিয়াতে বুঝেন নাই কি? বুঝতে পারছেন এখন? এখন যদি না বুঝেন তাহলে আপনি 9, 10 এর কেমিস্ট্রি পড়া শুরু করেন আবার। ম্যাম বুঝছি। আচ্ছা, এখন ডাইজেস্টিভ অ্যাকশনের মধ্যে কি আছে? আপনার তিনটা জিনিসই ডাইজেশন করতেছে, বাকিরা কিন্তু সবকিছু ডাইজেশন করে না। বাট প্যানক্রিয়েটিক জুসে যেহেতু তিনটা ডাইজেশনের এনজাইম আছে, তিনটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই এখানে ডাইজেশন হবে। ফ্যাটটা কি? প্যানক্রিয়েটিক লাইপেজ ফ্যাটকে ডাইজেশন করবে, ডাইজেশন করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। আর হচ্ছে কার্বোহাইড্রেটে কি আছে? প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজ। এই প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজটা স্টার্চ ভাঙবে, স্টার্চ ভেঙে স্টার্চ, গ্লাইকোজেন এগুলো ভাঙবে, ভেঙে মানে ডাইস্যাকারাইড এবং আপনার ট্রাইস্যাকারাইড তৈরি করবে। স্যাকারাইড মানে কি? কার্বোহাইড্রেট। ডাইস্যাকারাইড এবং ট্রাইস্যাকারাইড তৈরি হবে স্টার্চ ভেঙে। আচ্ছা, আর প্রোটিন কি হবে? প্রোটিন ভাঙবে, প্রোটিনের মধ্যে যেটা ট্রিপসিন, ট্রিপসিন হচ্ছে প্রোটিন ভাঙবে, প্রোটিন ভেঙে পেপটন তৈরি করবে। ডাইমোট্রিপসিন পেপটনকে ভাঙবে, পেপটনকে ভেঙে পলিপেপটাইড তৈরি করবে। আর এই যে কার্বক্সি পলিপেপটাইডেস, এই কি করবে? পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। আর ডিএনএস আরএনএস তো জানেনই, ডিএনএস ডিএনএ কে ভাঙবে, আরএনএস আরএনএ কে ভাঙবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে প্যানক্রিয়েটিক জুসের ফাংশন। এরপরে কি আছে? এরপরে বের করেন হচ্ছে আগে একটু দেখেন, এরপরে যেটা বের করবেন লোকাল হরমোন অফ জিআইটি। বেশ কিছু পেজ পরে আছে, 4-5 পেজ পরে দেখেন লোকাল হরমোন অফ জিআইটি খুঁজে বের করেন। লোকাল হরমোন অফ জিআইটি বের করে আমাকে বলেন যে বের করছেন পেজ।
জি ম্যাম, বের করেছি। আচ্ছা, লোকাল হরমোন অফ জিআইটি তে আছে হচ্ছে আমরা তিনটা গ্রুপে ভাগ করে হরমোন গুলাকে বলবো। লোকাল হরমোন কেন? কারণ এটা জিআইটি তে তৈরি হয়, কাজ করে জিআইটি তে, দূরে কোথাও কাজ করতে পারে না। তাহলে সিক্রেশনে জিআইটি তে হবে, এই কাজও করবে জিআইটি তে, এর জন্য এটাকে বলে লোকাল হরমোন অফ জিআইটি। এখন এটার মধ্যে আছে কি গ্যাস্ট্রিন ফ্যামিলি, সিক্রেটিন ফ্যামিলি এবং আদার্স। এখানে বানান ভুল আছে, সিক্রেশন ফ্যামিলি লেখা আছে, তো সিক্রেশন ফ্যামিলি না, এটা কি হবে সিক্রেটিন ফ্যামিলি। টিন হবে, টিন, টিআইএন, টিআইওএন হবে না, টিআইএন, ঠিক করে নেন বানান। আচ্ছা, এখন গ্যাস্ট্রিন ফ্যামিলিতে কি কি এনজাইম আছে? গ্যাস্ট্রিন এবং কোলেসিস্টোকিনিন। গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকিনিন, এটা হচ্ছে গ্যাস্ট্রিন ফ্যামিলির এনজাইম। সিক্রেটিন ফ্যামিলির এনজাইম হচ্ছে সিক্রেটিন, গ্লুকাগন, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড। কি কি আছে? সিক্রেটিন, গ্লুকাগন, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড। আর আদার্স এর মধ্যে কি আছে? আদার্স এর মধ্যে আছে হচ্ছে মোটিলিন, নিউরোটেনসিন, সাবস্টেন্স পি, সোমাটোস্ট্যাটিন, সেরোটোনিন। আদার্স এর মধ্যে আছে মোটিলিন, নিউরোটেনসিন, সাবস্টেন্স পি, সোমাটোস্ট্যাটিন, সেরোটোনিন, বম্বেসিন, এগুলা হচ্ছে আদার্স এর মধ্যে। এগুলা তো বোঝাবুঝির কিছু নাই, নাম মনে রাখতে হবে। লোকাল হরমোন অফ জিআইটি, এটা শুধু নামই আসছে পরীক্ষায়, এতটুকু লিখলেই অ্যান্সার শেষ। এরপরে কি আসছে আপনাদের দেখেন, রাইট দা ফাংশন অফ লিভার, বের করেন লিভারের কাজ। এর আগে এই লোকাল হরমোন অফ জিআইটি এর আগে আসছে লিভারের ফাংশন। ফাংশন অফ লিভার বের করেন, বের করে বলেন বের করছেন। জি ম্যাম, বের করছি। আচ্ছা, তাহলে লিভারের কাজ কি? লিভারের যদি আপনাকে একটা কাজও বলতে বলে, একটা কাজ বললে অবশ্যই বলবেন মেটাবলিক ফাংশন, বিপাক। এই যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলা, এগুলো সব লিভারে হয়। লিভার হচ্ছে মেইন অর্গান মেটাবলিজমের জন্য। তাহলে লিভার ইজ দ্য মেইন অর্গান ফর মেটাবলিজম। কার কার মেটাবলিজম? তিনটা জিনিসের মেটাবলিজমই লিভারে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তিন ধরনের খাবারই লিভারে মেটাবলিজম হবে। এছাড়া অ্যালকোহলও লিভারে মেটাবলিজম হয়। তাহলে লিভারের এক নম্বর কাজই হচ্ছে মেটাবলিক ফাংশন। এছাড়া কি আছে? লিভারের স্টোরেজ ফাংশন আছে, কিছু জিনিস লিভার জমা রাখে। সেটা কি কি জমা করে লিভার? সবই জমা করবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সবকিছুই লিভারে জমা থাকে গ্লাইকোজেন হিসেবে। এছাড়া কিছু ভিটামিন, আয়রনও লিভারে জমা থাকে। ভিটামিন গুলা কি কে কে? এ, ডি, কে, ভিটামিন বি12, এই চারটা ভিটামিন লিভারে জমা থাকে। সিক্রেটরি ফাংশন, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে, ভাইভাতে জিজ্ঞাসা করে যে লিভারে কি সিক্রেশন হয়। তাহলে লিভারে কে সিক্রেশন হবে? লিভারে সিক্রেশন হবে হচ্ছে বাইল। তাহলে লিভারে কে সিক্রেট হবে? সিক্রেটরি ফাংশন হচ্ছে বাইল সিক্রেশন হবে। সিনথেটিক ফাংশন, লিভারে কে তৈরি হয়? এটাও অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করে ভাইভাতে। তাহলে সিনথেটিক ফাংশন কি? লিভার সিনথেসিস করবে প্লাজমা প্রোটিন এবং ক্লটিন ফ্যাক্টর। লিভারে কি সিনথেসিস হয়? প্লাজমা প্রোটিন এবং ক্লটিন ফ্যাক্টর। এখন ক্লটিন ফ্যাক্টর কোনগুলা? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিন ফ্যাক্টর গুলা লিভারে তৈরি হয়, মনে রাখবেন। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিন ফ্যাক্টর লিভারে তৈরি হয়। ভিটামিন কে ডিপেন্ডেন্ট কারা? 2, 7, 9, 10 মনে থাকবে। 2, 7, 9, 10 হচ্ছে কে ডিপেন্ডেন্ট ক্লটিন ফ্যাক্টর, এটা আগেও পড়াইছি আপনাদের। আচ্ছা, এরপর এক্সক্রিটরি ফাংশন কি কি এক্সক্রিশন করে? ওই একই কথা, টক্সিন, হেভি মেটাল, ড্রাগ। এই হেভি মেটালের মধ্যে তো যা যা জানেন, আর্সেনিক, লেড, বিসমাথ, মার্কারি সবই লিখতে পারেন। এখানে এক্সট্রা কিছু জিনিস আপনার এক্সক্রিশন হয়, সেটা হচ্ছে কোলেস্টেরল এবং বাইল পিগমেন্ট। বাইল পিগমেন্টের নাম কি? বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলা। তাহলে এই জিনিসগুলাও লিভার দিয়ে এক্সক্রিশন হবে। এরপর আছে ডিটক্সিফিকেশন ফাংশন। লিভার কার কার ডিটক্সিফিকেশন? ডিটক্সিফিকেশন মানে কি? আমার একটা জিনিস টক্সিক আছে, সেটাকে আমি নন টক্সিক বানাবো, এটাকেই বলে ডিটক্সিফিকেশন ফাংশন। এখন লিভার কার কার ডিটক্সিফিকেশন করবে? অ্যামোনিয়া এবং ড্রাগ, ওষুধের অ্যামোনিয়া এবং ওষুধ যেটা ড্রাগ, এটার ডিটক্সিফিকেশন করে লিভার। বুঝতে পারছেন আমার কথা?
এই কথা বুঝছেন না বুঝেন নাই? জি ম্যাম। আচ্ছা, এরপরে লাস্ট ফাংশন হচ্ছে হিমোপয়েটিক ফাংশন। হিমোপয়সিস তার মানে কি? রক্ত তৈরি করা না। এখন হিমোপয়েটিক মানে রক্ত রিলেটেড। হিমোপয়েটিক ফাংশন কি? আমাদের যখন ইন্ট্রাইউটেরাইন লাইফ ছিল, জন্মের আগে, তখন কোথায় রক্ত তৈরি হতো? কোথায়? ইন্ট্রাইউটেরাইন লাইফে। ইউটেরাইন মানে কি? ইউটেরাসে থাকা অবস্থা মানে ভ্রূণ অবস্থায়। ভ্রূণ অবস্থায় রক্ত তৈরি হয় হচ্ছে লিভারে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু বাচ্চা জন্মের পরে কিন্তু কখনোই লিভারে রক্ত তৈরি হতে পারে না। বাচ্চা জন্মের পর রক্ত তৈরি হয় বোন মেরুতে, আর রক্ত ভাঙে হচ্ছে লিভারে। তাহলে দেখেন, জন্মের আগে রক্ত তৈরি হচ্ছে লিভারে, আর জন্মের পরে রক্ত ভাঙতেছে লিভারে। ওই যে আরবিসি 120 দিন পরে ভেঙে যায়, ওটা কোথায় ভাঙে? লিভারে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এরপরের পেজে যান। এটা লাস্ট টপিক, লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টটা দেখেন, এটা লাস্ট টাস্কের জন্য। বের করছেন লিভার ফাংশন টেস্ট? জি ম্যাম। আচ্ছা, লিভার ফাংশন টেস্ট মানে কি? লিভারটার ফাংশন ঠিক আছে কিনা, লিভারের যে কাজগুলা, সেই কাজগুলা লিভার ঠিকঠাক মতো করতেছে কিনা, এইটা দেখার জন্য আমি যে টেস্ট করব সেটাই হচ্ছে লিভার ফাংশন টেস্ট। লিভারের প্রত্যেকটা কাজ ধরে ধরে ফাংশন টেস্ট করেন। একটা কাজ কি ছিল? লিভারের কাজ হচ্ছে এক্সক্রিটরি ফাংশন ছিল, তাই না? কি করছিলাম আমরা? বিলিরুবিন এক্সক্রিশন করে, ড্রাগ, টক্সিন। এখন ড্রাগ, টক্সিন এগুলো তো আপনি টেস্ট করে বুঝতে পারবেন না। তো আমরা কি দেখবো? বিলিরুবিনটা দেখবো, যে বিলিরুবিন ঠিক মতো এক্সক্রিশন হচ্ছে কিনা। যদি এটা টেস্ট করতে পারি তাহলে আমরা বুঝবো এক্সক্রিটরি ফাংশন ঠিক আছে। তাহলে কি করবেন? ব্লাডে দেখবেন হচ্ছে সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশনটা, ড্রাগের ব্লাডে দেখলে সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন ঠিক আছে কিনা। ইউরিনে কি দেখবেন? ইউরিনে দেখবেন হচ্ছে ইউরিন বিলিরুবিন এবং ইউরোবিলিনোজেন আছে কিনা ঠিকঠাক। স্টুলে কি দেখবেন? স্টুলে দেখবেন স্টার্কো বিলিনোজেনের পরিমাণ। তাহলে এটা দেখলে আপনি কনফার্ম করতে পারবেন তার এক্সক্রিটরি ফাংশনটা ঠিক আছে কিনা। আচ্ছা, মানে এক্সক্রিটরি ফাংশন গেল। এরপর আর কি ফাংশন আছে লিভারের? কিছু এনজাইম হয় লিভারে, কিছু এনজাইম থাকে, এনজাইম তৈরি হয়, সেই এনজাইম গুলার পরিমাণ ঠিক আছে কিনা এটা দেখবো আমরা। যদি পরিমাণ নরমাল থাকে তার মানে হচ্ছে অন্য কোনো ডিজিজ নাই, বা তার সিনথেসিস সবই ঠিক আছে। আর যদি দেখেন যে পরিমাণ উল্টাপাল্টা হয়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে যায়, কমে যায়, না বেড়ে গেলে তখন বুঝবেন যে তার কোনো ডিজিজ আছে, এই কারণে লিভারে এনজাইমের পরিমাণ বেড়ে গেছে। এখন টেস্ট ফর এনজাইমেটিক ফাংশন, সেটা কি কি এনজাইম আছে লিভারে? এএলটি, এটার আরেকটা নাম হচ্ছে এসজিপিটি। এএলটি বা এসজিপিটি। এএলটি মানে কি? এলটি মানে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেন্স এনজাইম। আর এসজিপিটি মানে কি? সিরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সফারেন্স। নরমাল ভ্যালু পড়লে পড়েন, না পড়লে অসুবিধা নাই, লিখলে ভালো, না লিখলে অসুবিধা নাই। নরমাল ভ্যালু কত? 10 থেকে 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আইইউ মানে ইন্টারন্যাশনাল ইউনিট। আচ্ছা, 2 নম্বরে কি? এএসটি বা এসজিওটি। এএসটি মানে কি? অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেন্স। আর এটার আরেকটা নাম কি? এসজিওটি। এসজিওটি মানে কি? সিরাম গ্লুটামেট অক্সালো অ্যাসিটেট ট্রান্সফারেন্স। এটা নরমাল ভ্যালু কত? 10 থেকে 35 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আচ্ছা, 3 নম্বরে কি? অ্যালকালাইন ফসফেটেস বা এএলপি। এএলপি নরমাল ভ্যালু হচ্ছে 40 থেকে 125 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এখানে লেখা নাই আইইউ, লিখে নিন ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আর গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স, এই গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স হচ্ছে মেলে 10 থেকে 55, ফিমেলে 5 থেকে 35। এখন এই গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স একটা জায়গাতে শুধু বাড়ে। ক্রনিক অ্যালকোহলিক হেপাটাইটিস, যারা অনেকদিন ধরে অ্যালকোহল কনজিউম করে তখন এই জিনিসটা হয়, মানে বেড়ে যায় এটার লেভেল। আচ্ছা, তাহলে গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স এটা গেল। এরপরে হচ্ছে
টেস্ট ফর সিনথেটিক ফাংশন, সিনথেসিস ঠিকমতো হচ্ছে কিনা। সিনথেটিক ফাংশন কি কি সিনথেসিস হয় আমরা জানি, লিভারে ক্লটিন ফ্যাক্টর এবং প্লাজমা প্রোটিন সিনথেসিস হয়। তাহলে আমরা ক্লটিন ফ্যাক্টর দেখার জন্য যে টেস্টটা করি সেটা হচ্ছে প্রথম বিন টাইম 12 থেকে 16 সেকেন্ড, প্রথম বিন টাইম। আর প্লাজমা প্রোটিন তো বুঝতেছেন, তার মানে কি টোটাল প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন দেখতে পারি, অথবা আমরা সিরাম অ্যালবুমিন লেভেল দেখতে পারি, সিরাম গ্লোবিলিন লেভেল দেখতে পারি। এগুলো আপনারা জানেন নরমাল কত, এটা আমরা ইয়েতে পড়ছি ব্লাডে। আচ্ছা, এছাড়া কি দেখতে পারবি, অ্যালবুমিন গ্লোবিলিন রেশিও, যেটা নরমাল হচ্ছে 1.7:1। তাহলে এটা গেল আমার সিনথেটিক ফাংশন। এছাড়া লিভারে মেটাবলিজম হয়, সবকিছু মেটাবলিজম হয়। তাহলে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম কিভাবে বুঝবো, এগুলো এখন আপনারা বুঝবেন না। গ্লুকোজ টলারেন্স টেস্ট দেখতে পারি, গ্লাকটোজ টলারেন্স টেস্ট, এটা নাম মনে রাখেন। প্রোটিন মেটাবলিজম কিভাবে দেখবো, টোটাল প্রোটিনের পরিমাণ দেখতে পারি, অ্যালবুমিনের পরিমাণ, গ্লোবিলিনের পরিমাণ, অথবা সিরাম অ্যালবুমিন গ্লোবিলিন রেশিও করতে পারি। ফ্যাট মেটাবলিজম দেখার জন্য কি করব, কোলেস্টেরল লেভেলটা দেখবো। আর ডিটক্সিফিকেশন ফাংশন, কি কি ডিটক্সিফিকেশন হইতো, অ্যামোনিয়া এবং ড্রাগ। অ্যামোনিয়া দেখার জন্য আমরা কি করব, অ্যামোনিয়া কনসেন্ট্রেশনটা দেখবো ব্লাডে, যে ঠিকমতো ডিটক্সিফিকেশন হয়েছে কিনা। অ্যামোনিয়া যদি ব্লাডে বেড়ে যায় তাহলে আমি বুঝবো যে ঠিকমতো ডিটক্সিফিকেশনটা হয় নাই। কারণ কি, লিভার কি করবে, লিভার যদি আমার ভালো থাকে তাহলে আমার লিভারটা অ্যামোনিয়াকে, আপনার টক্সিক অ্যামোনিয়াকে নন টক্সিক ইউরিয়াতে পরিণত করবে। এই ইউরিয়াটা পরে ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যাবে। অ্যামোনিয়া কিন্তু আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর। অ্যামোনিয়ার পরিমাণ যদি বেড়ে যায় এবং সেটা যদি ব্রেনে চলে যায় কোনো কারণে, তাহলে কিন্তু হ্যাপাটিক এনকেফালোপ্যাথি হয়। তখন পেশেন্ট ডিসঅরিয়েন্টেড থাকে, কোমাতে চলে যায়, আনকনশাস হয়ে যায় এবং আলটিমেটলি পেশেন্ট মারা যায় যদি এটার স্টেজ বেড়ে যায়, সিভিয়ার হয়ে যায়। তাহলে আমরা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফাংশন। অ্যামোনিয়াকে, যার লিভার ভালো তার অ্যামোনিয়াটা ইউরিয়াতে পরিণত হয় লিভারের কারণে। লিভার অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করে, ইউরিয়াটা পরে ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যায়। আচ্ছা, অ্যামোনিয়া কনসেন্ট্রেশন দেখতে পারি ব্লাডে। এছাড়া কি করতে পারি, হিপোরিক অ্যাসিড টেস্ট করতে পারি। ডিটক্সিফিকেশন ফাংশনে আমরা হিপোরিক অ্যাসিডটাও টেস্ট করতে পারবো। আচ্ছা, আর আদার্স এর মধ্যে কি কি আছে, অন্যান্য কি টেস্ট করতে পারি লিভার ফাংশন টেস্টে? অন্যান্য টেস্টের মধ্যে আছে হচ্ছে ফেরিটিনিন লেভেল দেখতে পারি, এছাড়া সিরাম আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি দেখতে পারি, ফেরিটিনিন লেভেল, সিরাম আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। তারপর আর কি করতে পারি, আলফা 1 অ্যান্টিটিপসিন দেখতে পারি, আলফা ফেটোপ্রোটিন এবং সেলুলোপ্লাজমিন, এই টেস্টগুলো করতে পারি। এই যে আলফা 1 অ্যান্টিটিপসিন, তারপরে আলফা ফেটোপ্রোটিন, এগুলা কিন্তু টিউমার মার্কার। এগুলা কিন্তু টিউমার মার্কার, এগুলা হচ্ছে ক্যান্সারের মধ্যে এগুলো বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এই কথা বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা একটু পড়েন, এগুলো রিডিং টিডিং করেন, যদি না পারেন মুখস্থ কিছু বুঝবেন না। হ্যাঁ বলেন। ম্যাম, আপনি যে কোশ্চেনটা দিয়েছেন সেই কোশ্চেনে যেগুলো আনসার সেইগুলো শুধু আমরা শীট থেকে পড়বো, নাকি শীটে ফার্স্ট ফ্লোর যা লেখা থাকবে সব পড়াগুলোই পড়তে হবে আমাদের জন্য? আমি আপনাদেরকে যেগুলা যেগুলা পড়াইতেছি ওগুলা সবই পড়বেন। কিছু ভাইবার জন্য, কিছু রিটেনের জন্য পড়াইছি। আর শীটের আপনাদের কোশ্চেন যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে রিটেনের জন্য। আর বাকি যেগুলো পড়াইছি, যেরকম ডাইজেস্টিভ সিস্টেম কি বা ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস গুলা কি কি বা কাজ কি, এগুলো সব ভাইবার জন্য। আর কয়েকটা টপিক আছে আপনি পড়াচ্ছেন না, ওইটা কোশ্চেনে নাই আপনি পড়াচ্ছেন না, তাহলে কি সেগুলোকে আমরা পড়বো না? ওগুলো লাগবে না। জি ম্যাম। এখানে আপনাদের এই শীটের মধ্যে প্রত্যেক ডিপার্টমেন্টেরটা একসাথে করা। আপনাদের
ওটি, এসএলটি, নার্সিং, ডিপ্লোমা সবারটাই এখানে আছে, এই কারণে এগুলা বেশি আছে। যার যেটা দরকার তাকে ওইভাবেই আমি পড়াই দিতেছি। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো পড়ে ফেলেন। হ্যাঁ, পড়েন। আর হচ্ছে তাহলে আজকের মতো থাকুক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা থাকেন তাহলে। হ্যাঁ।